নমস্কার বন্ধুরা, আজকে মায়ের স্টাইলে একটা খুব সহজ চিলি পনির রেসিপি আপনাদের সামনে করে দেখাবো। আজকে আমার মাই এই চিলি পনির রেসিপিটা করে দেখাবে এবং এই রেসিপিটা মায়ের থেকে আমার শেখা। মাঝে মাঝে বাড়িতে একা থাকলে আমি এটা বানিয়ে নিই। এটা সহজ এবং সুস্বাদু। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছে, রসুনটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা কিছু সিলেক্ট করে রাখা হয়েছে, সসগুলো রেডি করে রাখা হয়েছে সাইডে, এবং পনিরটাকে গরম জলে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে যাতে করে তার মধ্যে পরে মশলা ঢোকে। এখানে 200 গ্রাম পনির নিয়েছি এবং পনিরটাকে আমরা কিন্তু এখানে ভাজিনি। মা আদা রসুনটাকে রেডি করে এই ছোট মিক্সি বোলে দিয়ে দিয়েছে এবং এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমরা পেস্ট করে নেব পরবর্তীকালে ব্যবহার করার জন্য। তেল যেহেতু গরম হতে সময় লাগে তাই কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। অবভিয়াসলি ইন্ডাকশান এখন ব্যবহার হচ্ছে কারণ গ্যাসের খুব ক্রাইসিস চলছে, তাই যতদূর রান্না সম্ভব আমরা ইন্ডাকশানে করছি। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, খুব সাধারণ দেখতে, কিন্তু যদিও খুব পিকচার পারফেক্ট না হলেও আমাদের কাছে এটাই খুব প্রিয়। মা মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছে সমস্ত আদা রসুন এবং কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, মিডিয়াম ঝাল হলেই চলবে। সবাই নিজের স্বাদ অনুসারে ঝাল কমাতে এবং বাড়াতে পারবেন। এই দেখুন আদা রসুন বাটার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে, সেটা সাইডে রাখা হয়েছে। ততক্ষণে তেল একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলে, ক্লাসি হলে, তার মধ্যে ক্যাপসিকাম কাটা যেটা রাখা আছে সাইডে সেটা দিয়ে দেওয়া হবে। ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে ছোট হয়ে যায়, জল ছেড়ে দেয়। আমি এই সময় নুনটা দিয়ে দিতে প্রেফার করি, বাট কেউ কেউ পরেও নুনটা দেয়। ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ক্যাপসিকামটা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আস্তে আস্তে এরপরে বাকি যে উপকরণগুলো সেগুলো দেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই রান্নাটার খুব বেশি সময় লাগে না, সুতরাং এই রান্নাটা চাপিয়ে আপনি সাইডে অন্য কোনো রান্নাও চাপিয়ে দিতে পারেন। এই পনিরটা রুটি এবং পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। খুব বেশি ঝোল হয় না যদিও এই পনিরের রেসিপিটা, সেটাই হচ্ছে মেন ব্যাপার। যদি খুব ঝোল লাগে তাহলে এই পনিরটা হয়তো হবে না, কিন্তু যারা একটু শুকনো খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে এই পনিরটা খুব পারফেক্ট হবে। এরপরে পরবর্তী স্টেপের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হলো। ক্যাপসিকামটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মোটে তো দুটো সবজি, এর মধ্যে চাইলে আপনি অন্য কোনো সবজিও দিতে পারেন। এরপরেই নুনটা মা দিয়ে দিচ্ছে যাতে করে ভাজা হয়ে যায় এবং সবজিগুলো নুনটা টেনে নেয়। ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা খুলে দেখা হলো যে মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হলো এবং তারপরে সেটা ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে করে পুরো মশলাটা একসাথে মেখে যায়। মশলাটা মেখে গেলে তার মধ্যে থেকে দেখুন অল্প অল্প জল ছাড়ছে। এরপরে সাইডে সসটা বানিয়ে নিতে হবে। এই রান্নায় সস একটা গুরুত্বপূর্ণ উপকরণ। মেনলি বাড়িতে যে সসগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করা হবে। সয়া সস, চিলি সস আর টমেটো সস। এই সসই যথেষ্ট। একটা চোখের আন্দাজে মোটামুটি পরিমাণ সস মিশিয়ে দিয়ে দিলেই রান্নাটা ভালো হবে। রান্নাটা একটু টক টক খেতে হয়, তো সেই অনুসারে টমেটো সসটা বেশি বা কম করা যায়। এখানে দেখতে পাচ্ছেন সেই সসগুলো বাটিতে মিশিয়ে নেওয়া হচ্ছে। একে একে সব সস অল্প 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 করে মিশিয়ে নেওয়া হচ্ছে বাটিতে। এই সসের ঘোলটা রেডি হয়ে গেছে। একটু জল দিয়ে নেওয়া হলো যাতে করে গাঢ় ভাবটা একটু কমে যায় আর একটু পাতলা হয়। এই কনসিস্টেন্সিটা যথেষ্ট এবং এটা একটা সুন্দর রং দেবে তরকারিটায়। এই সসটা এরপরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা টমেটো এবং পেঁয়াজ এবং বাকি যে মশলাগুলো আছে তার সাথে।
এই হালকা মতো গ্রেভি যা তৈরি হবে, এই গা মাখা মাখা এই অবস্থাটাই যথেষ্ট। এরকমই থাকবে আলটিমেটলি তরকারিটা। ভালো করে এইগুলোকে ভেজে নেওয়া হলো এবং সাইডে রাখা পনিরটা অ্যাড করে দেওয়া হলো। পনিরটা অ্যাড করে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করা হবে, যতক্ষণ না পনির এবং বাকি মশলা, সবজি, নুন সব একে অপরের সাথে মিশে যায়। দেখুন, যেই পরিমাণ রান্না হচ্ছে তাতে 2 থেকে 3 জন অনায়াসে খেয়ে নিতে পারে। এই রান্নাগুলো বর্ষার দিনে, শীতের দিনে খুব ভালো লাগে রাত্রির বেলা খেতে, এবং আমরা মাঝে মাঝেই বানিয়ে নিই। যখন মনে হয় যে আজকে কী বানাবো একটু টেস্টি খেতে ইচ্ছা করে, তখন এটা বানিয়ে নিই। আঁচটা বাড়িয়ে কমিয়ে নেওয়া হবে যেমন লাগবে সেই অনুসারে। খুব বেশি ভাজা বা খুব বেশি ঝোলটা টানানোর দরকার নেই। একটু গ্রেভি থাকাই ভালো। এইখানে মা দেখে নিচ্ছে যে জিনিসগুলো ভাজা হয়েছে কিনা, মানে সেদ্ধ হয়েছে কিনা, পেঁয়াজ আর ক্যাপসিকাম মোটামুটি এখানে দেখে নেওয়া হলো, এবং মোটামুটি এখন মনে হচ্ছে যে এই তরকারিটা রেডি হয়ে গেছে, সবজিটা রেডি হয়ে গেছে আমাদের হোম স্টাইল চিলি পনির, যেটা দিয়ে আজকে আমরা ডিনার করব। এইভাবে চিলি পনিরও বানিয়ে নেওয়া যায়, চিলি চিকেনও বানিয়ে নেওয়া যায়। কিন্তু অনেকে চিলি চিকেন যখন বানায় তখন আমি দেখেছি যে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে, কিন্তু ভাজাটা কম্পালসারি না। বাঙালি স্টাইলের চিলি চিকেনও বানিয়ে নেওয়া যায়, যেটা আমরা বাড়িতে রোজ দিন খেতে পারবো। এখন চিলি সস মা আরেকটু অ্যাড করে দিল, মনে হচ্ছে যেন আরেকটু লাগবে, সেই জন্য চিলি সসটা এখন অ্যাড করে দেওয়া হয়েছে। চিলি সসটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে ভেজে মেখে নেওয়া হলো, এবং আরেকটুখানি ট্যাঙ্গিনেসের জন্য এই পার্টিকুলার টমেটো সসটা দিয়ে দেওয়া হলো, এবং এরপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সেগুলো মিশিয়ে দেওয়া হবে। মোটামুটি আমাদের সবজি রেডি হয়ে গেছে, আপনাদের চিলি পনির রেডি। এবং চিলি পনিরটা নামিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, এবং সবাই মিলে আপনারা খান এবং এর আনন্দ নিন আর জানাবেন কেমন লাগলো।